রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ হচ্ছে রাধা অষ্টমী। আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল, তাই রাধা অষ্টমীর আগে আমার মেয়ে দেখো একটা রাধারানীর ছবি এঁকেছে। ছবিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তাই আমরা রাধা অষ্টমীতে আমার মায়ের বাড়ি যাচ্ছি, কারণ আমার মায়ের বাড়িতে হচ্ছে রাধা অষ্টমী করে, ওই জন্যে। আর এই রাধারানীর ছবিটা ওইখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সাজানোও হবে। দেখো, মায়ের বাড়িতে যাওয়ার পরে তারপরে রাধা অষ্টমীর দিনে প্যান্ডেল করা হয়েছে এবং দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে। তুলসী মহারানীকে একটা শাড়ি পরানো হয়েছে, আর হচ্ছে রাধাকৃষ্ণ একটা ফটো বসানো হয়েছে পেছনে, আর হচ্ছে গোপাল, একটা গোপাল না, এখানে 3টে গোপাল বসবে। এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিছু বাকি ছিল, ওই জন্য একটা গোপালকে বসানো হয়েছে। উপরে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এগুলো হচ্ছে রাধারানীর ভোগ থালা সাজানো হচ্ছে। এদিকে রান্না করা হয়েছে খিচুড়ি, পায়েস, তারপরে লুচি, তালের বড়া, মালপোয়া, এসব করা হয়েছে। এইখানে আমার ননদ সাজিয়ে দিচ্ছে থালাগুলো, মানে রাধারানী পুজোতে কী কী লাগবে সেই সবগুলো সাজাচ্ছে। দেখো, 2টো গোপোষণা বসেছে, এখন আরও একটা গোপোষণা বসবে, কারণ ওই রাধারানীর রাধাষ্টমীর দিনে একজনা নিয়ে এসছে একটা লাড্ডু গোপাল। এখানে মাও আমার ননদের সঙ্গে কাজ করে দিচ্ছে। দেখো, এখন অভিষেক করানো হবে। রাধারানীর ছবিটা খুবই সুন্দর। আমরা সবাই বসে গেছি পুজো করতে, এখন অভিষেক হবে। দেখো, গানের দলও চলে এসছে। তবে আমাদের 12টার মধ্যে হয়ে গেছিল, 12টা নয় 12:30টার মধ্যে হয়ে গেছিল রাধারানীর পুজো। তারপরে ভাগবত হয়েছে, গান কীর্তন হয়েছে। প্রথমে রাধারানীকে অভিষেক করছে মন্ত্র পড়ে। সর্বত্র স্পষ্ট অতদৃষ্ট দশমীরায় নমঃ। ওই যে গোলাপ জল দাও। পুরুষ শাস্ত্রজ্ঞ সহস্রপাত সৌরী সর্বত্র স্পষ্ট অতদৃষ্ট দশমীরায় নমঃ। এবার গোপাল আমি করবো, করো। এখন হচ্ছে 2 গোপালকে স্নান করাচ্ছে, অভিষেক করাচ্ছে। গোপালটা এই পাশে দাও, নালে ভালো করে পরিষ্কার করে দিস। হলুদ চন্দন দেওয়া হয়েছে, ওই জন্য লাড্ডু গোপালের কপাল মুখটা হলুদ হয়ে আছে। পঞ্চামৃত অভিষেক করেছে, তারপর গোলাপ জল এসব দিয়ে অভিষেক করেছে। এখন রাধারানীকে দেখো একটা শুকনো গামছা দিয়ে মুছে দিচ্ছে। আমাদের বাড়িতে গোপাল স্নান করানোর জন্য অনেক বাচ্চা আছে। সবাই বলছে আমি স্নান করাবো লাড্ডু গোপালকে। দেখো, স্নান করানো হয়েছে, আর একটা লাড্ডু গোপালকে আসনে বসানো হয়েছে। গোপালটা হচ্ছে পাশের বাড়ি লাড্ডু গোপাল। এদিকে ভোজে রান্না হচ্ছে, এটা পায়েস রান্না করছে। আর এগুলো হচ্ছে রাধারানীর ভোগ। এবার পেপারটা দিয়ে ঢাকা দিচ্ছে সব। সব কিছু ঢাকা দিয়েছে, দিয়ে তো মাথায় করে রাধারানীর সামনে নিয়ে এসছে। কারণ রাধাষ্টমীতে নাকি রাধারানীর ভোগ ঘর থেকে মাথায় করে নিয়ে আসতে হয়। রাধা অষ্টমীতে পুজো আমার ননদই করেছে, কারণ আমার ননদ সব এই মন্ত্রগুলো বলতে পারে। রাধা অষ্টমী, তারপর হচ্ছে লাড্ডু গোপালের মন্ত্রগুলো সবই বলতে পারে। বাড়িতে অনেক মন্ত্র পড়ে তারপরে লাড্ডু গোপালে পুজো করে, রাধাকৃষ্ণ পুজো করে আমার ননদ। আবার এদিকে দেখো কীর্তন হচ্ছে, পুজো হয়ে গেছে, এবার কীর্তন হচ্ছে, কিন্তু এখনও কিন্তু আরতি হয়নি,
কারণ আরতি হবে একদম সবার শেষে। এই বছর আমার বাড়িতে রাধা অষ্টমীতে লোক কম হয়েছে, কারণ আগের বছর শোলেন দেবনাথকে এনেছিলেন, যার জন্য প্রচুর লোক হয়েছিল গানে। এবার লোক হয়েছে একটু কম হয়েছে। আর দেখো পুজো দেওয়া হয়েছে আমাদের, কত ফুল লাড্ডু গোপালের গায়ে পড়েছে। গান শেষ হবে, তারপরে হবে আরতি। আর এই হচ্ছে সবাইকে প্রসাদ দেবে, সেই ভোজের রান্না হচ্ছে। সেই দুপুরবেলায় দেওয়া হয়েছে ভোগ, ওই জন্য পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো আরতি হচ্ছে। সবাই দুই হাত তুলে নৃত্য করছে, আরতি করছে। লাড্ডু গোপালের যেভাবে আরতি করে রাধারানীও সেইভাবে আরতি করে। এবার দেখো লোকজন খেতে বসে গেছে সবাই। এটা হচ্ছে একদম লাস্টের দিকে, এটা এই পর্যন্ত। টাটা।